হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমাদের একজন মালিক আছে। ভাই আমার, বাঘ তাড়া করেছে গরুকে, বাঘ তাড়া করেছে গরুকে। গরু প্রাণ বাঁচানোর জন্য ছুটছে, ছুটতে 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 এমন সময় দেখতে পাচ্ছে একটা পুকুরে আমার পানি সেখানে নাই, পানি সেখানে ছিঁচে দেওয়া হয়েছে, পানি সেখান থেকে তোলা হয়েছে, কেবলমাত্র কাদা আছে, পাঁক আছে। ভাই আমার, গরুটা নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই পুকুরে গিয়ে ভাই আমার ঝাঁপ মেরেছে, অনেকটা প্রাণপণে লাফিয়ে যতটা পেরেছে মাঝখানের দিকে চলে গিয়েছে। আর বাঘ কি করেছে? ওভার কনফিডেন্স, বাঘের মনে ওভার কনফিডেন্স, গরুকে তো আমি ধরতেই পারবো, আমি হলাম টাইগার। সে দূর থেকে লাফ মেরেছে, সে একটু ডিস্টেন্স থেকে লাফ মেরেছে, তাই গরু পর্যন্ত না পৌঁছে মাত্র 1 হাত ডিস্টেন্সে পড়ে গেছে। বাঘ যত লাফালাফি করে ততটাই গেড়ে যায়। গরু মুচকে হেসে বলেন, হে বাঘ, তুমি আমাকে খেতে পারবে না। তার কারণ হলো, তুমি আমাকে খেতে পারবে না, আমার একটা মালিক আছে। তুমি জানো? বলে, কে মালিক? তোকে আমাকে এখুনি খাবো, তোকে এখুনি ধরবো। বলে, পারবি না বাঘ, তুই যত লাপালাপি করবি তুই তত কাদার ভিতরে ঢুকবি, আর একটু পরে আমার মালিক আছে, তোর কোনো মালিক নাই। আমার মালিক যখন আমাকে খুঁজে পাবে না, তখন আমাকে এখানে দেখতে পাবে, লোকজন নিয়ে এসে চাগিয়ে তুলে নিয়ে যাবে, আর তোকে বেটা ডান্ডা দিয়ে আরো ঠান্ডা করে ভিতরে ঢুকিয়ে দেবে। আমার মালিক আছে, তোর মালিক নাই, তোর মালিক নাই, আমার মালিক আছে। যারা মুসলমানদের বলছিল 1.5 কোটি বাংলাদেশে পাঠাবো, মুসলমান তাড়াবো, এমন একটা ভাব যেন মুসলমান কি অপরাধ করেছে। হ্যাঁ, এখন ভাই আমার এই এসআইআর হয়ে গিয়ে খসড়া তালিকা বেরিয়ে গেছে, যত দেখা যাচ্ছে মুসলমান বাদ তো যায়নি, সবাইয়ের নাম লিস্টে আছে। কথা ঠিক না ভুল? আরে মুসলমান এদেশের, তাদের 14 পুরুষের জন্ম এখানে, স্বাধীনতার আগে থেকে ডকুমেন্টস দেখাতে পারবে, তো মুসলমানদের নাম বাদ দিবে কি করে? খুব লাপাচ্ছিল, যারা বেশি বেশি লাপাচ্ছিল, কুয়া যারা খুলেছিল তারাই কুয়ায় পড়েছে। কথা ঠিক না ভুল? তবে আমরা কারো বিপদে কিন্তু খুশি নয়, এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। আমরা চাই সবাই বিপদ মুক্ত হোক, কিন্তু বড় দুঃখ লাগে মুসলমান বিপদে পড়ার জন্য কিছু মানুষ উৎসুক হয়ে থাকে। এটা সবাই নয়, এটা একটা বিশেষ শ্রেণী, বিশেষ গোষ্ঠী। তা আমরা, আমাদের কেউ নাই বাপ, আমার যে এতদিনে মনে হয়েছে আমাদের কেউ নাই, একজন আছে মালিক। কে তিনি? জোরে বলেন, জোরে বলেন। সেই আল্লাহকে একটু ভালো করে শক্ত করে ধরতে হবে বাপ। যদি আজকে সেই শিক্ষাটা নিতে পারি, ওয়াজ শোনা সার্থক। হে যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারা, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাকে আমি আল্লাহ কত সম্মান দিলাম, তোমাকে আমি আল্লাহ কত নিয়ামত দান করলাম। পৃথিবীর বুকে আদমের আওলাদকে লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করলাম। শুধু তাই নয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করলাম। হে মানুষ, ক্ষুধা লাগলে আমি তোমাকে খাওয়াই, আর ভয় পেলে আমি আল্লাহ তোমার ভয়টা দূর করে দিই। এর আগে করোনার ভয় থেকে বাঁচিয়েছি, তারপরে এনআরসির ভয় থেকে বাঁচিয়েছি, এবারেও এসআইআরের ভয় থেকে তোমাকে বাঁচাচ্ছি। এরপরেও তুমি বুঝতে পারো না আমি আল্লাহ তোমাকে বারবার রক্ষা করছি। তোমার আমি মালিক, তুমি আমাকে আল্লাহ বলে মানো বলে তোমার উপর এত বিপদ, সেটা আমি জানি, সেটা আমি বুঝি, তাই তোমাকে আমি বারবার বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তুমি আমি মালিকের হুকুম কিছুই মানছো না। হে দুনিয়ার মানুষ, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাকে খাওয়াই, আর যখন তুমি ভয় পাও আমি আল্লাহ রক্ষা করে দিতাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন, বান্দারে,
হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাকলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা আমাদের একটা মালিক আছে। সেই মালিকের নাম কি? জোরে বলেন কে? জোরে বলেন কে? আমাদের একজন মালিক আছে। দুনিয়াতে আপনি যাকে বিশ্বাস করবেন, সেই আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। হে তরুণ যুবকেরা, এ স্বার্থের দুনিয়াতে সব জায়গায় শুধু স্বার্থ আর স্বার্থ। যদি কিছুটা নিঃস্বার্থভাবে ভাই আমার কোনো কিছু ঘটে থাকে, নিঃস্বার্থভাবে আপনার পাশে কেউ যদি কিছুটা দাঁড়ায়, সেটা হলো কেবলমাত্র আপনার বাম্মা। আপনার বাম্মা ছাড়া নিঃস্বার্থভাবে ভালোবাসার আর তৃতীয় কাউকে পাবেন না। হতে পারে আপনার বড় ভাই, তার মধ্যে হয়তো কিঞ্চিত নিঃস্বার্থ ভালোবাসা থাকলেও থাকতে পারে, যেহেতু বাপের পরই বড় ভাইয়ের স্থান। হে যুবকেরা, এছাড়া পৃথিবীতে আপনি কারো নিঃস্বার্থ ভালোবাসা পাবেন না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু শুনে রাখুন, হে যুবকেরা, আপনি আমি এই স্বার্থের দুনিয়ায় আমাদের কেউ না হয়। আপনার ডাকে কেউ সাড়া দেয় না বাপ। আপনার হয়ে কেউ কথা বলার নাই বাপ। আপনার হয়ে কেউ প্রতিবাদ করার লোক নাই বাপ। কৈফিয়ত তলব করার কেউ নাই। যাকে আপনি ভাবছেন আপন, সে ঠিক সময় আপনার ডাকে সাড়া দেয় না। আপনি বিপদে পড়লে পাশে থাকে না। কিন্তু একজন আমার মালিক আছেন, তাকে যদি আমি ডাকার মতো ডাকতে পারি, যে কোনো অবস্থায় তিনি আমাদের সাহায্য করবেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। জোরে হবে না? জোরে হবে না? অসম্ভবকে সম্ভব করে দেবেন, একমাত্র সেটা আল্লাহই পারেন। পৃথিবীর আর কারো ক্ষমতা নাই। অসম্ভবকে সম্ভব করতে পারেন সেই আল্লাহকে আপনাকে আপন করতে হবে। মহান আল্লাহর সঙ্গে কন্ট্যাক্টটা করতে হবে, আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে, তবেই আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি একটা বাস্তব উদাহরণ আপনাদের দিয়ে যাই। হে যুবকেরা, শুনে রেখে দেন, বাস্তব উদাহরণটা দিচ্ছি। আমি কোনো ইতিহাস থেকে বলছি না, আমি কোনো সায়েন্স বিজ্ঞান থেকে বলছি না, কিংবা আমি ওলিয়া উলিয়াদের কোনো ঘটনা, নবী রাসূল পয়গম্বরদের ঘটনা থেকে বলছি না। আমরা বাস্তববাদী মানুষ, বাস্তব উদাহরণ দিলে আমাদের বড় ভালো লাগে। বাস্তব উদাহরণটা দিলে কোরআন হাদিসের সঙ্গে কন্ট্যাক্ট রেখে কোরআন হাদিস পাকের সঙ্গে টাই আপ করে বাস্তব উদাহরণটা দিলে আমাদের বড় ভালো লাগে। হে যুবকেরা, আমি আপনাদের মাঝখানে একটা উদাহরণ দিই। একজন আল্লাহওয়ালা মানুষ, একজন দিনের দায়ী, একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন ওয়াইজ, একজন দিনের দায়ী। তার নাম হলো আব্দুর রহমান আস-সুমাইত। বাড়ি তার হলো ভাই আমার কুয়েতে। তিনি 2013 সালে ইন্তেকাল করেছেন। দীর্ঘ 30টা বছর ধরে দিনের দাওয়াতটা দিয়েছেন। আমার আপনার মতো নামাজি মানুষদের কাছে নয়, আমার আপনার মতো কালেমা ওয়ালা মানুষদের কাছে নয়। তিনি দীর্ঘ 30টা বছর ধরে দিনের দাওয়াত দিয়েছেন। যাদের মধ্যে দিন নাই, ইসলাম নাই, কলেমা নাই, তাদের কাছে দাওয়াতটা তিনি দিয়েছেন। এই 30টা বছরে দাওয়াত দিয়ে 1 মিলিয়ন মানুষ, 10 লাখ মানুষকে তিনি তার হাতে হাত দিয়ে, আল্লাহ তাকে এমন নিয়ামত করেছেন, 10 লাখেরও বেশি মানুষ তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমার নবীর শিষ্য হয়েছে। বুঝতে পারছেন? এমন একজন মানুষ, তার জবানটা কেমন তাসির হয়েছে বুঝতে পারছেন? আমি আপনি বললে কাজ হয় না, আল্লাহওয়ালা মানুষরা একবার বলে দিলেই কাজ হয়ে যায়। কেন হয় ভাই? কেন হয়?
তাদের জাবানও পবিত্র, পেটও পবিত্র, মনও পবিত্র, অন্তরও পবিত্র, তার কাল্পটা ভালো, তার সারা শরীরটা ভালো। আপনিও তো নামাজ পড়েন, কাজ হচ্ছে না কেন? না, নামাজ পড়ছেন বটে, কিন্তু তার সঙ্গে সেটাকে ঠিক রাখার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো হচ্ছে না। ভাবুন তো একটু, আপনি কোথায় বসা ওঠা করেন, কাদের সঙ্গে বসা ওঠা করেন, যে খাবারটা খাচ্ছেন কেমন খাবার খাচ্ছেন, যে কথাগুলো ভাষাগুলো প্রয়োগ করছেন কেমন করছেন, চিন্তা করুন। অত সহজ নয়। কোরআন মাজিদ ফায়দা দেবে, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব, এই হাযাল কিতাব লা শাক্কা ফীহি, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়াওয়ালা মানুষ হতে হবে, বুঝতে পারছেন? আপনারা অনেকেই জানেন না, আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে, যাদের আপনারা ইউটিউবে দেখেন, কিছু কম বেশি প্রায় 100 জন আলেম বক্তাদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমাদের এই সংগঠনের আবার অসংখ্য সাপোর্টিং মেম্বার আছে, হাজার হাজার সাপোর্টিং মেম্বার আছে। আপনারা ইন্টারনেটে গিয়ে, এই গুগলে গিয়ে এই সংগঠনের নাম লিখলে সব ডিটেলস দেখতে পাবেন আমরা কি করছি। এই ওয়াকফ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমি নিজে মামলা করতে গিয়েছিলাম। বিপদে পড়লে মানুষের পাশে আমরা দাঁড়াই। বন্যার সময় বন্যা ত্রাণ, বিভিন্ন রকম কাজ, দুর্গাপুরে আমরা গেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আমরা কাজগুলো করি। আগামী রবিবার এই কাজকলে, আগামী রবিবার কাজকলে একটা এই ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে সম্প্রীতি সভা, বিশাল একটা প্রতিবাদী সভা, ভাই আমার সচেতনতা সভা, সম্প্রীতি সভা আছে, বিশাল বড় সমাবেশ। অনেক আলেম ওলামা হুজুর, ভাই আমার 15-20টা আলেম ওলামা বক্তা হুজুররা থাকবেন, আরো বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। আপনাদের যাওয়ার জন্য বলে যাচ্ছি। আজকে কয়েকটা মসজিদ এলাকায় ওখানে আমরা ভিজিট করলাম। তো কথাটা এই জন্যই বেরোলো যে ওখানে একজন একটা ব্যানার লাগাচ্ছে, একটা মোটরসাইকেলের ওপরে সেখানে রাখা আছে। একজন বলছে মোটরসাইকেলের ওপরে উঠে লাগাও। তখন আমার মনে পড়ে গেল মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা। আমার দাদাজানের কাছ থেকে আমি শুনেছি। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর, দাদাজানের পূর্বপুরুষ সব আহলে বায়াতের খানদান ছিলেন। সব ইরানের কেরমান থেকে করিসুন্ডা হয়ে পীরনাগার হরিণখোলা দরবার শরীফ পর্যন্ত। আবার দাদাজান থেকে ফুরফুরা শরীফের সঙ্গে সম্পর্ক। দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দুজ্জামান, আপনাদের দাদা হুজুর কেবলা আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান। তো মুজাদ্দুজ্জামানের দাস্তে বায়াত ছিলেন আবার আমার দাদুজান, আমার দাদাজান, আমার নানাজানের দাস্তে বায়াত। এদিক থেকেও কোরাইশ খানদান, ওদিক থেকেও কোরাইশ, সব দিক থেকে, বাপের মায়ের দাদর দাদির নানার নানির, বুঝতে পারছেন? এগুলো বলার জিনিস নয়, তো বলি না, বুঝতে পারছেন? আর কিছু মানুষ এইসব বলে বিরাট বড় নিজে, ভাই এসব করে কিছু নাই। যেটুকু আমল করবে, জাবানের তাসির হচ্ছে কিনা তুমি নিজে বুঝতে পারবে। এসব বলে লাভ নাই, হই হই করে কি হবে। আমার মনে পড়ে গেল যখন এই মোটরসাইকেলে উঠে ব্যানারটা লাগাতে বলল, তখন আমার মনে পড়ে গেল মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলার কথা। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর, মায়াপুর হুজুর পীরনগরী হুজুরের কথা মনে পড়ে গেল। যেদিন আমার দাদাজান সেই আরামবাগের প্রত্যন্ত এলাকা মায়াপুর পীরনগর দরবার শরীফ থেকে, ভাই আমার তিনি যাচ্ছেন হক পীরের সন্ধানে, একজন হক পীরের কাছে বায়াত হব। তখন রাস্তাঘাট নাই, টোটাল প্রায় 80 থেকে 90 কিলোমিটার পথ হেঁটে হেঁটে কলকাতা 9 নম্বর হালদার লেনে গেলেন। দাদাজান সেদিনকারের ইতিহাসটা বলেন, আমি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হব।
মুজাদ্দুজ্জামানের হাতে হাত দিয়ে বায়াত হব, বাবা তোমার পন্নানা জান, তোমার পন্নানা জানের কাছে আমি হাতে হাত দিয়ে বায়াত হব। না দাদাজান এই গল্পটা শুনিয়েছিলেন। তখন বাংলাদেশ থেকে অনেকগুলো আলেম এসেছে মুজাদ্দুজ্জামানের কাছে ফতোয়া নেওয়ার জন্য। হুজুর দস্তখত করে দিন। এই ফতোয়াটা দেখলেন, দেখার পরে হুজুর বললেন বাবা ঠিক আছে, হুজুর দস্তখত করে দিন। বাবা পেন দাও, কলম দাও, কলম দাও। তো কলম আর পাওয়া যাচ্ছে না। মসজিদের এক কোণাতে একটা ছাত্রের বইপত্র আছে, সেখানে একটা কলম আছে। একটা মৌলানা সাহেব সেই কলমটা নিয়ে এসে হুজুরের হাতে দিয়েছেন। হুজুর রেগে গেলেন, বাবা কার পেলে তুমি দিয়ে দিলে? যার কলম তার অনুমতি নিয়েছ, যার কলম তার অনুমতি নিয়েছ। ভেবে দেখেছেন তাকওয়া কাকে বলে? জবানটা কখন তাসির হবে, কখন আপনার কথায় কাজ হবে, অত সহজ নয়। আমার মনে পড়ে গেল, আহারে এক কলম লিখবে, এক পয়সাও খরচা হবে না, খালি একটা সিগনেচার, সেটাও যে মালিক তার অনুমতি ছাড়া পেনটা নেওয়া যাবে না, কলমটা নেওয়া যাবে না। আমি বললাম আপনি যে মোটরসাইকেলটায় উঠতে বলছেন, কার মোটরসাইকেল আগে ডেকে জিজ্ঞাসা করে সে অনুমতি দিলে তারপরে উঠতে হবে। তখন বাকি অন্যান্য সব যার মোটরসাইকেল, না হুজুর উঠুক, আমার উঠুক উঠুক হুজুর উঠুক। বুঝতে পারছেন? এর নাম তাকওয়া। তাকওয়াটা বুঝতে হবে, জবানটা কখন আপনার কাজে লাগবে। নামাজ পড়লেই শেষ নয়। আর তাকওয়া হা হোনা, আল্লাহর নবী বলছেন তাকওয়াটা এখানে আছে। যার অন্তরটা ভালো তার সারা শরীরটা ভালো, যার অন্তর খারাপ তার সারা শরীর খারাপ। ওই এলেমের বড়াই দেখিয়ে কোনো লাভ নাই, ও পীরের পীরত্ব দেখিয়ে কোনো লাভ নাই, ও খানদান বংশ ও রক্ত ওসব দেখিয়ে কোনো লাভ নাই। যদি আপনার কাজটা যদি ভালো না হয়ে থাকে, কত বড় হাজি সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, না 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 বাবাজি আমার, ভাইরা আমার, আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? ভাইরা আমার, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আব্দুর রহমান সুমাইত মস্ত বড় একজন ভাই আমার আল্লাহওয়ালা মানুষ। বিরাট তার এলেম নাই, বিরাট তার আমল নাই, কিন্তু তার হৃদয়টা বড় ভালো। তাকওয়াওয়ালা মানুষ, পরেশগার মানুষ। জীবনে জিন্দেগিতে 30টা বছর 3 দশক ধরে ইসলামের খেদমতটা তিনি করেছেন। ভাইরা আমার, তিনি নামাজিদের কাছে নয়, রোজাদারদের কাছে নয়, বরং যারা আল্লাহ চেনে না, নবী চেনে না, তাদের কাছে গিয়ে তিনি খেদমত করেছেন। হে যুবকেরা, 2013 সালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্টারনেট সার্চ করলে পাবেন 2013 সালে তিনি ইন্তেকাল করেছেন বাবা। তার আগে পর্যন্ত তিনি কিছু কম বেশি তার দাওয়াতে, তার হিকমায়, তার মুখের কথায়, তার তাসিরে 10 লাখ মানুষ ইমানের কালেমা পড়ে দয়ার নবীর শিষ্য হয়েছে। ভেবে দেখেছেন একটু? ভাইরা আমার, আল্লাহ তাকে কি জ্ঞান দিয়েছিলেন, কি এলেম দিয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই আব্দুর রহমান সুমাইত, কুয়েতের বিখ্যাত দায়ী, তিনি হিকমা এবং প্রজ্ঞার দ্বারাই কথা বলতেন। আরব হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর সুন্দর উপদেশ, সুন্দর কৌশল, সুন্দরভাবে অ্যাপ্লাই করো। থ্রোয়িংটা যেন তোমার ভালো হয়, মিষ্টি কথায়, পোলাইট ভাবে, সুন্দরভাবে উপদেশ দিয়ে মানুষকে আহ্বান করো। এমনভাবে কথা বলো না যেন সে ছিটকে চলে না যায়, তোমাকে দেখতে পেলে পালিয়ে যেতে না যায়। ইসলামের কথা এমন করে মানুষের কাছে বলো না, সুন্দরভাবে পোলাইট ভাষায় মিষ্টিভাবে বলো। হে তরুণ যুবকেরা, এর জন্য আপনাকে আমাকে আগে জ্ঞানটা অর্জন করতে হবে। আগে শিক্ষা, এলেম,
এই জন্য কোরআন মাজিদের প্রথম শব্দ হলো ইকরা। আছে না নাই? সূরা সূরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ভাইরা আমার, সূরা আলাকের প্রথমে আল্লাহ বলেছেন পড়ো। শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা আমার, মুসলমান, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজকে আমরা শিক্ষা থেকে এখনো পিছিয়ে আছি অনেকে। এই মাদ্রাসায় দিনের তালিম দেওয়া হয়, বাচ্চাদেরকে আল্লাহর কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়, মডার্ন এডুকেশন। ভাই আমার, আস্তে আস্তে সব মাদ্রাসাতেই মডার্ন এডুকেশন দেওয়া হয়, কম্পিউটার এডুকেশন দেওয়া হয়, ওয়ার্ক এডুকেশন দেওয়া হয়, বিভিন্ন রকমের কারিগরি শিক্ষা দেওয়া হয়। হে যুবকেরা, এখন মাদ্রাসা থেকে পড়াশোনা করে ভাই আমার ডাক্তার হওয়া যায়, ভাই আমার টিচার হওয়া যায়। আমিও মাদ্রাসার ছাত্র প্রথম অবস্থায়, কিন্তু আমি একজন হাই স্কুল টিচার। হে যুবকেরা শুনে রেখে দেন, আবুল কালাম আজাদ ভাই আমার, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি কিন্তু মাদ্রাসার ছাত্র। হে যুবকেরা, এপিজে আব্দুল কালাম, আপনারা জানেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে বলা হয় মিসাইল ম্যান। ভাইরা আমার, যাকে বলা হয় পরমাণু বিজ্ঞানী, যতবার প্রথম তিনি পরমাণু পরীক্ষায় সাকসেস পেয়েছিলেন। এ ভাই আমার, এপিজে আব্দুল কালাম, তিনি একজন ইমাম সাহেবের সন্তান। তিনিও বাল্যকালে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এরকম অনেকের নাম বলতে পারি। অনেক অমুসলিম ব্যক্তিরাও মাদ্রাসার পাঠ নিয়েছেন। এখন এক শ্রেণীর মানুষের ভাই আমার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে মাদ্রাসাগুলো। আসামে দেখতে পাচ্ছেন মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দিচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে, বুঝতে পারছেন? কারণ এই মাদ্রাসা থেকে পড়াশোনা করলে এরা হয় পাক্কা দেশপ্রেমিক, এরা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে। মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ, তিতুমির, মীর নিসার আলী, এরা সব মাদ্রাসা থেকে পড়ে স্বাধীনতা সংগ্রামী। ভাই আমার, সিপাহী বিদ্রোহের সময় হে যুবকেরা, হাজার হাজার মাদ্রাসার আলেমদেরকে ইংরেজরা ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। কিছু কম বেশি ২৭,০০০। জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস, তিনি বলেছেন। তাহলে মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি দেশপ্রেমিক হয়। তার কারণ আমাদের নবী শিখিয়েছেন দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। বর্তমানে আমাদের সঙ্গে ঝামেলা চলছে প্রতিবেশী দেশ পাকিস্তানের। এখন কিন্তু পাকিস্তান আমাদের শত্রু। যে আমার দেশের শত্রু সে আমার শত্রু, যে আমার দেশের বন্ধু সে আমার বন্ধু। মনে রাখবেন, এটা হলো দেশপ্রেম। আমরা নিশ্চয় আমার দেশের মধ্যে যারা দায়িত্বে আছেন, ক্ষমতা আছেন, তারা যদি অন্যায় করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান অধিকার দিয়েছে আমাদের প্রতিবাদ করার, সমালোচনা করার, আমরা করব। কিন্তু দেশের প্রশ্নে আমরা সব এক। দেশকে ভালোবাসার ক্ষেত্রে আমরা সব এক। দেশের জন্য মাদ্রাসার ছাত্ররা আগেও জীবন দিয়েছে, আগামী দিন প্রয়োজন পড়লে আবার জীবন দিতে পারে। কথা ঠিক না ভুল বলেন? এই জন্য মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চায়। যে মাদ্রাসার ছাত্ররা ইংরেজদেরকে তাড়িয়েছে, সেই ইংরেজদের যারা পালিত পুত্র, তারা ভয় পাচ্ছে মাদ্রাসাগুলো রাখলে তাহলে আমাদেরকেও তাড়িয়ে দেবে। এই জন্য তারা আগে মাদ্রাসাগুলোকে আইন করে বন্ধ করার চেষ্টা করছে। ভাইরা আমার, আপনাকে আমাকে সচেতন হতে হবে, আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের অধিকার কেউ দেবে না। আর কতদিন ঘুমিয়ে থাকবেন? মাথায় রাখুন, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘরেতে চোর ঢুকেছে, আপনি মনে মনে করছেন কি আর করবে চোর, দেখি তো কি করছে, আমি উঠবো না, চুপি চুপি দেখছেন চোর আলমারি ভাঙছে, আপনি দেখছেন চোর টাকা বের করছে, আপনি দেখছেন চোর পালিয়ে যাচ্ছে, তাও আপনি দেখছেন। আপনার কোনো অস্তিত্ব নাই, আপনার বেঁচে থাকা আর মারা যাওয়া সমান। আপনি বুঝতে পাচ্ছেন
আমার পূর্বপুরুষের দেওয়া ওয়াকাফের সম্পত্তি হরণ করা হচ্ছে, চক্রান্ত চলছে। আমার পূর্বপুরুষের সম্পত্তি কেড়ে নিতে চাইছে। ভাইরা আমার, বড় বড় বিজ্ঞ অ্যাডভোকেটরা পর্যন্ত বলেছেন এই ওয়াকাফের নতুন আইনে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আমি আপনি তারপরেও ঘুমিয়ে যদি থাকি, তাহলে এর থেকে আমাদের কি হওয়া উচিত বলুন? আপনার আমার বাপ 14 পুরুষ এই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার আপনার ঘরের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, আমার আপনার মাদ্রাসা মসজিদগুলোকে রক্ষা করার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য, আমার আপনার ঘরের মানুষেরা মারা গেলে তাদের কবরস্থান, ধনী মানুষেরা তাদের জায়গা দিলেন আমাদের কবরস্থানগুলোর জন্য। আজকে সেই কবরস্থান আপনি পোর্টালে গিয়ে সার্চ করে দেখছেন, আপনি সেই মসজিদ, আপনি সেই আমার মাদ্রাসা পোর্টালে গিয়ে সার্চ করে দেখছেন যে 1 নাম্বার খতিয়ানে চলে গেছে। 1 নাম্বার খতিয়ানে যাওয়া মানে সেটার সরকারের আন্ডারে চলে যাচ্ছে, আর আপনি চুপ করে বসে আছেন। চোর ঢুকছে, চোর বেরোচ্ছে, চোর নিচ্ছে, চোর চলে যাচ্ছে, তারপরেও আমাদের ঘুম ভাঙছে না। হে মুসলমান, আর কতদিন ঘুমিয়ে থাকবে? তোমার ঘরের নারী, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের মা, তোমার ঘরের বোন তার মুখ থেকে পর্দা টেনে খুলে দিচ্ছে। হে জালেম, আর তুমি চোখ বন্ধ করে আছো, দেখতে পাচ্ছ না। আর কতদিন থাকবে এইভাবে চোখ বন্ধ করে? এবার জাগার সময় হয়েছে, হুঙ্কার দেওয়ার সময় হয়েছে। গণতন্ত্রকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে লড়াই করার সময় হয়েছে। যতদিন ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধান আমাদের মাঝখানে আছে, ততদিন পর্যন্ত আমাদের রক্ষা কবচ আছে। আমরা লড়াই করব, আমাদের কাছে আইন আছে, আমরা পথে নামবো, কোনো কারো তোয়াক্কা করব না। আমরা রাজপথ স্তব্ধ করে দেব, সময় এসেছে। কথা ঠিক না বল বলেন? কথা ঠিক না ভুল বলেন? সে সময় কিন্তু এসে গেছে। আমরা আলটিমেটাম দিতে চাইছি, ওয়াকাফ নিয়ে ছেলে খেলামি করবেন না। ওয়াকাফের সম্পত্তি 1 নাম্বার খতিয়ানে আমরা দেখতে চাই না। আমাদের বাপ 14 পুরুষের সম্পত্তি যদি নিয়ে নেন, তার জন্য মুসলমান নিজেদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষের কাছে বার্তা দিতে চাই, প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? কোন দল মত রাজনীতি দেখবেন না, এটা কওমের প্রশ্ন। রাজনীতি রাজনীতির জায়গায় রাখুন, রাজনীতি পার্টি পার্টির জায়গায় রাখুন। আপনার বাপ যে কবরে শুয়ে আছে, সেই কবরটা যদি, সেই গোরস্থানটা যদি 1 নাম্বার দাগে চলে যায়, 1 নাম্বার খতিয়ানে চলে যায়, সরকারের খাতায় চলে যায়, আপনার যদি রেকর্ডে আপনার এলাকার নাম যদি নষ্ট হয়ে যায়, কখনো আপনি মেনে নিতে পারবেন না। আপনার ঘরের নারীর অসম্মান, আপনার ঘরের মুসলিম সম্প্রদায়ের অসম্মান আমরা কখনো মেনে নিতে পারবো না। আর ঘুমিয়ে থাকার সময় নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে। এক শ্রেণীর মানুষ চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করতে, হিন্দু মুসলমানের মধ্যে রাজনীতি তৈরি করে বিভাজন করে দিতে, মন্দির মসজিদের রাজনীতি করে বিভাজন তৈরি করতে। এটা আমরা করতে দেব না। আমরা বুঝিয়ে দেব এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াইটা হলো সংবিধানকে বাঁচানোর লড়াই। কথা ঠিক না ভুল? এই লড়াইটা সংবিধানকে রক্ষা করার লড়াই। আগামী রবিবার কাঁচকল ঈদগাহ ময়দানে আমরা বিশাল ওয়াকাফ নিয়ে, এসআইআর নিয়ে এবং আমরা সম্প্রীতি সভার আয়োজন করেছি। আমাদের বুঝতে হবে জিনিসগুলো, এসআইআর বুঝতে হবে, এই ওয়াকাফ বুঝতে হবে। অনেক এক্সপার্টরা এসে বুঝিয়ে দেবেন, আপনারা সকলে সেখানে যাবেন বলুন ইনশাআল্লাহ। আর একটা আপনাদের দাওয়াত দিয়ে যায়, সেটা হলো আগামী শনিবার দিনে কেরাত, রাজ্যব্যাপী কেরাত প্রতিযোগিতা আছে। এই আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা বীরা নারায়ণপুরে করছি। বীরা নারায়ণপুরে
তাদের সহযোগিতায়, ভাই আমার এই শান্তদের সহযোগিতায়, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের বক্তা আলেম ওলামাদের নেতৃত্বে রাজ্যব্যাপী কেরাত প্রতিযোগিতা হচ্ছে। মনে হয় ফার্স্ট প্রাইজ প্রায় 15,000 টাকার মতো রাখা হয়েছে, যদিও সেটা খুব বেশি বলবো না, তবে প্রথম বছর তো হোক। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা সব যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে রবিবারের প্রোগ্রামটাই কাঁচকলে কিন্তু আপনারা সকলেই যাবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমাদের একজন মালিক আছে। সেই মালিকটা হলেন কে? যদি বলেন, কেউ আমাদের হয়ে কথা না বললেও আমাদের একজন মালিক আছে। সেই মালিকের যদি আমরা হতে পারি, মালিক আমাদের রক্ষা করবে। করছেন না করেনি? যদি বলেন করছেন না করেনি? আমরা তো মালিকের কিছুই সেবা করতে পারছি না। পারছি? যেভাবে মালিকের কাজ করা দরকার করতে পারছি? পারছি না। কিন্তু মালিক আমাদের রক্ষা করছেন না করেনি? যদি বলেন করছেন না করেনি? এই কিছুদিন আগেই বলছিল না 1.5 কোটি রোহিঙ্গাকে তাড়াবো। খালি যে যা পাচ্ছে মুখে বলছে। নেতাদের এত বড় ক্ষমতা হয়েছে, এদের মুখগুলোকে চাবড়ে লাল করে দিতে হয়, যেন মুসলমানদের বাপের সম্পত্তি পেয়েছে। মুসলমানদের তাড়াবো, এই করব ওই করব। ভাইরা আমার, কিন্তু কেউ বলার নাই, কেউ চাবড়ানোর নাই, কেউ ক্ষমতা দেখানোর নাই। বুঝতে পারছেন? বড় লজ্জা লাগে, দুঃখ লাগে। একটা কমিউনিটিকে বারবার অপমান করছে কিছু নেতা, আর আমরা মুখ বুজে সহ্য করছি। আমরা তাদের নামে এফআইআর করতে পারছি না। একটা সংগঠন, দুটো সংগঠন কত লড়াই করবে? শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষেরা এগিয়ে আসতে হবে। নেতার নেতৃত্ব ছেড়ে এগিয়ে আসতে হবে কওমের স্বার্থে। আরে কওম বাঁচলে তো আপনি বাঁচবেন, কওম শেষ হয়ে গেলে আপনি শেষ হয়ে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন বাপ, একটু বোঝার চেষ্টা করবেন। হে ক্ষতিকারও করে না, এরকম অনেক নমুনা, অনেক প্রমাণ আমরা দিতে পারি। একটা বাচ্চা ছেলের মধ্যেও ইসলামে শেখানো হয়, মাদ্রাসায় শেখানো হয়, মক্তবে শেখানো হয় যে মানুষের বিপদে সাহায্য করো, মানুষকে বাঁচাও। একজন নিরীহ মানুষকে বাঁচাতে পারলে মানব জাতিকে রক্ষা করা হলো। যে একজন নিরীহ মানুষকে রক্ষা করলো, সে মানব জাতিকে রক্ষা করলো। আর যে একজন নিরীহ মানুষকে মেরে ফেললো, সে মানব জাতিকে মেরে ফেললো। অল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা ট্রেন, এই আমাদের ভারতবর্ষের কোন একটা এক্সপ্রেস, সেটার নামটা আমার আর মনে পড়ছে না। ভাই আমার, রেল লাইনে ফাটল ধরে গেছে, রেল লাইন ভেঙে গেছে, ফাটল ধরে গেছে, ট্রেনটা বিপদে পড়বে, হাজার হাজার মানুষ, শত শত মানুষ মারা যেতে পারে। একটা ছোট বাচ্চা ছেলে রেল লাইনের সামনে গিয়ে লাল তার জামাটা খুলে উড়িয়েছিল, আপনাদের মনে আছে? এটা কয়েক মাস আগের কথা বলছি। এই অল্প কয়েকটা দিন আগে মনে আছে, এই আসামে না উড়িষ্যায় মনে হয়, একটা ইমাম সাহেব ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠেছিল। এই কয়েকটা দিন আগে একটা ত্রিপুরায় এই নামাজ পড়ার জন্য উঠেছিল। ভাই আমার, একটা ইকো গাড়ি করে অমুসলিম হিন্দু ভাইয়েরা যাচ্ছিলেন, পুকুরে পড়ে গেছে। যে মসজিদের মাইক এরা খুলে দিতে চায়, এই সাম্প্রদায়িক শক্তি, যারা মসজিদের মাইকের আজান পছন্দ করে না, 5 মিনিটের আজান তাদের ভালো লাগে না, রাতের পর রাত, মাসের পর মাস, দিনের পর দিন গান বাজে, কান ঝালাপালা করে দেয়, ডিজে বাজে, তাতে তাদের অসুবিধা নাই। মাত্র দিনে 5 মিনিট করে 5 বার আজান হয়, সেটা নিয়ে এদের অনেক দ্বন্দ্ব, আলোচনা, বিতর্ক, মামলা, কোর্ট কাচারি। হ্যাঁ, অথচ সেই মাইকই যখন ইমাম সাহেব এসে আওয়াজ দিলেন, একটা গাড়ি পড়ে গেছে, তারা সবাই পানিতে ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো, গ্রামবাসীরা বাঁচাও। ইমাম সাহেব একা তাদেরকে রক্ষা করতে পারতেন না, ওই মাইকের ওসিলায় সকল নামাজিরা তাড়াতাড়ি উঠে গিয়ে, ভাই আমার, যে নামাজ রাস্তায় পড়ার জন্য দিল্লি পুলিশ, আপনাদের মনে আছে সম্ভবত এই কয়েক মাস আগের কথা বলছি, জুম্মার দিনে মসজিদে লোকজন ভর্তি হয়ে যায়,
একটু রাস্তায় চলে যাই, মাত্র আধ ঘন্টা 15 মিনিটের জন্য পুলিশ নিজে বুটে করে এসে নামাজিকে মারছে, এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। সেই নামাজিরা, সেই ইমাম সাহেব, সেই মসজিদের মাইকে আওয়াজ দিয়ে ভাই আমার এক গাড়ি অমুসলিম হিন্দু ভাইদের প্রাণকে রক্ষা করলো। এর নাম হলো ইসলাম। আমরা এই ইসলামকে মানুষের কাছে বোঝাতে পারছি না, এরকম হাজারো নমুনা আছে। অথচ সেই ইসলামকে ধ্বংস করার চক্রান্তে কিছু মানুষ লেগেছে, কিন্তু পারবে বলে মনে হচ্ছে? পারবে? কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলামকে ধ্বংস করতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ একটা কিতাব মুখস্থ করে, তার নাম হলো আল কোরআন। আমার আল্লাহ কোরআন মাজিদেও বলেছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর রক্ষা করার দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তাহলে কি মনে হচ্ছে? তাহলে এত পেছনে লেগেছে কেন? লেগেছে তার কারণ হলো ইসলাম এগিয়ে যাচ্ছে বলি পেছনে তারা লেগেছে। কারো পেছনে তখন মানুষ লাগে যে এগিয়ে যায়, কথা ঠিক না ভুল? তা আমাদেরকে প্রকৃত ইসলামটা বুঝতে হবে। প্রকৃত ইসলামটা যদি আমরা বুঝি, আমরা দেখবেন তখন সবচেয়ে আগে মানুষ হতে পারবো, সবচেয়ে আগে মানুষ হতে পারবো। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইকে আপন করে নিতে পারবো। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ আপনার ভাই, ভাইকে কখনো দূরে ঠেলে দেবেন না, কখনো কষ্ট দেবেন না। মুসলমানদের আদর্শ হলো, ইসলামের আদর্শ হলো ভালোবাসা দিয়ে বিশ্ব জয়, তলোয়ার দিয়ে নয়। তলোয়ারের শক্তি কতটুকু, কিন্তু ভালোবাসা, প্রেমের শক্তি, কলমের শক্তি, ভাই আমার পেনের কালির শক্তি অপরিসীম। আপনাকে আমাকে তৈরি হতে হবে, সেই ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সোরে পড়ুন দরুদ শরীফ। দরুদ পড়ার নির্দেশ আল্লাহর, নবীর উপর জোরে সোরে ওয়া আলা। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবীর মুগ্ধ সবাই, হাই হাই নবীর মুগ্ধ সবাই, ওই নারী ইমানের সাদটা জেগে পায়, ওই নারী ইমানের সাদটা যে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। জোরে হবে না সুবহানাল্লাহ? এই দোয়া শুধু মুহিবুল্লাহ হুসাইনের একার না, আমাদের সবাইয়ের। জোরে বলেন। নবী পাককে তো এমনি দেখতে পাবো না, পাবো, কিন্তু স্বপ্নে আল্লাহ চাইলে দেখাতে পারেন, কথা ঠিক না ভুল? আর যে আমার নবী পাককে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো, কারণ নবীজির চেহারা শয়তান ধারণ করতে পারে না। জি হ্যাঁ, আর নবী পাককে যদি একবার দেখতে পান তাহলে সৌভাগ্য তো নাকি? কি জি সৌভাগ্য না? হ্যাঁ, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ও
ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের মাঝে একবারে সো, কবরের মাঝে একবারে সো, কায়ামতে হুসাইনের চিনে নিও, আইলাম মোহাম্মদ দরুদ সালাম, আইলাম মোহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما رميت إذ رميت ولكن الله رمى. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال لعن رسول عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ওলামায়ে দ্বীন, মুসল্লি এজাম, মাদ্রাসা কমিটি সাহেবান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন মাদ্রাসা প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক এলাকাবাসী, মুসল্লি এজাম, আমার বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দানসীন আমার মায়েরা বোনেরা আছে, তোলাবারা আছে, ওস্তাদেরা আছে, প্রত্যেককে, মিডিয়া পার্সনস আছে, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা আছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে আজকে মুসলমান কিন্তু আমরা খুব বিপদের মধ্যে আছি। সারা পৃথিবীর চক্রান্তকারীরা মুসলমানদের পেছনে পড়েছে, সারা পৃথিবীর চক্রান্তকারীরা ইসলামের পেছনে পড়েছে। তার কারণ কি? তার কারণ একটাই, ইসলাম এগিয়ে চলেছে। জোরে হবে না? লোকে পেছনে কার পরে? যে এগিয়ে যায় তারপরে না? কি কথা ঠিক না বল? ইসলাম এগিয়ে চলেছে, মুসলমান এগিয়ে চলেছে, তাই তার পেছনে পড়েছে। শুধু শুধু পায়ে পা দিয়ে ঝগড়া, মুসলমানদের নিয়ে ওদের যত মাথা ব্যথা, ইসলাম নিয়ে যত মাথা ব্যথা,
অথচ ভালো করে লক্ষ্য করে দেখুন, যত রাজা বাদশাহ পৃথিবীতে এসেছে সবচেয়ে বেশি যারা মানুষকে ক্ষতি করেছে, লিস্ট যদি আপনারা দেখেন, মুসলমান রাজা বাদশাদের নাম পাবেন না, পাবেন না। বর্তমানে যত এই পশ্চিমবঙ্গে বলেন, ভারতবর্ষে বলেন, যত পাকিস্তানের চর গুপ্তচর ধরা পড়ছে, দেখবেন 1%, 2%, 98%, 90%, 95% মুসলমানদের নাম পাবেন না। ভাই আমার, মাত্র 1%, 2% কোনো হতভাগা মুসলমানের নাম হয়তো আছে, পাবেন না। যত ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, মুসলমানদের নামগুলো প্রথমে জড়ানো হচ্ছে, তখন বড় বড় করে হাইলাইট করা হচ্ছে, আর কিছুদিন পরে যখন তারা রিলিজ হচ্ছে, মুক্তি পাচ্ছে, তখন ছোট করে দেওয়া হচ্ছে যে নির্দোষ বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনা প্রচুর ঘটছে, আমাদের কাছে প্রমাণ আছে। অর্থাৎ মুসলমান সবসময় শান্তির পথে চলে, সম্প্রীতির পথে চলে, দেশপ্রেমে